ব্যথা অনুভব করছে? আচ্ছা, ওইদিকে যেদিকে তাকায় আছে ওইদিকে তাকায় দেখো। ব্যথা হচ্ছে? আচ্ছা, আমরা ওয়েট করবো, তাড়াহুড়ার কিছু নাই এখানে। ব্যথা হচ্ছে এখন বেয়া? ব্যথা হচ্ছে? ঠিক আছে, এবার একটু এদিকে তাকাও। এদিক দিয়ে ঢুকছিল তো, তাই না? না, ওই এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়েছে। হ্যাঁ, একটা হ্যাঁ, ভিতরে এটা রয়ে গেছে। ঠিক আছে। হাত দিতে বুঝছো? দেখি তো কেন বুঝতে এখন আর খবর নেই, আশা করি আর খবর থাকে। খবর হচ্ছে? খবর হচ্ছে? আমার আরো অনেক অনেক ইঞ্জেকশন আছে, তুমি বললে আমি সবগুলো মেরে দেবো আস্তে আস্তে। বুঝতেছো এখন? হ্যাঁ, তাকাই না, তাকাই না, তাকানো করবো না। इसका तो नहीं है। বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। ব্যথা কেন হচ্ছে? ব্যথা পাবে না, ওর খবর হবে, তবে ব্যথা জিনিসটা চলে যাবে। এদিকে এদিকে ফুটা গেছিল আবার। এটা ওদিক দিয়ে ঢুকে এদিকে বের হয়ে গেছে, ওদিক দিয়ে বের করে ফেলছে, বুঝছেন? মুখের ওদিক দিয়ে। এরপরে ওই জিনিসটা ওইখানে এরপরে মনে হচ্ছে কিছু একটা লেগে আছে। ভাইয়া তুমি এভাবে শোনো, একটু ফ্রি হও, আমি তোমাকে হাত যেভাবে যেভাবে রাখছি একটু দেখো, চেয়ার এদিক দিয়ে ঘুরবে, ওর চেয়ারটা এদিক দিয়ে ঘুরবে, হ্যাঁ উল্টা হয়ে যাচ্ছে, এদিকে হয়ে যাবে, মানে ওর হাতটা যাতে আমি ঘোরাতে পারি, তুমি ভালো ঘোরা। হ্যাঁ, এই তো ভালো মেয়ে। কি ঝামেলা আসলে ফয়সাল স্যার, মানে এই ঝামেলার কথা কেন আমার কথা। কি নাম আমার ছোট বোনের? নাম তো কঠিন, ছোট করে বলো। সিস্তি। ভাইয়া ব্যথা পাচ্ছ? ব্যথা পেলে ভাইয়াকে বলবো। ব্যথা পাচ্ছ? গুড। কতদিন পর প্রসাদ ডাকতে হবে আপনাকে, তখন এই বুদ্ধিটা তুলবে নাকি? কিছু করার নেই আমার। আর কয় বছর আছে? এখন ফাইনালি 2 বছর আছে একটা। আমি সবগুলো স্ক্র্যাচ করা জিনিস, আমার কোনো ইনফেকশন হলে এটা কিন্তু দায়ভার আমারই হতে হবে, বুঝলেন? আমরা কাজের চেয়ে কাজের পরের অবস্থাকে বেশি ভয় পাই।
আপনি আরো ভালো বুঝুন হুম। তারপর একটু আপনারও আমাদেরকে বকা দেওয়া লাগবে যে রাখান ভাই এগুলো কি করলেন আপনি এটা এরকম করেন না কেন এই সেই আবার ফয়সাল ভাই রোগ ভাই মোটামুটি আমি যদি বলি যে ভাইয়া এটা হয়ে যাবে এখানে রেখে দিবে করে করে ফেলার জন্য যথেষ্ট মানে বিশ্বাস করে হ্যাঁ এখনো বুঝতেছিল আপনার ওনার উপর উনি শুধু ওনার কাছ থেকে পালন না কৃষি করে কে বলতেছি যে চেষ্টা করি আসলে মানুষকে একটু কিছু করার জন্য সৃষ্টি ভাইয়া ব্যথা পাচ্ছ এমন জায়গায় এটা আটকে আছে বাপরে আমাকে হার মারবে মনে হয় আমার এই জিনিসটা অনেক জিবে ততক্ষণ পরে বুঝতে পারলাম যে জিনিসটা অনেক ভিতরে ওই যে বললাম ব্লাড প্লেগুলো আস্তে আস্তে চলে যাবে ভেতরে না আঙ্কেল হাড্ডির ভাষাভাষি কি হচ্ছে নড়াচড়া করতেছে আমার একটা এখানে একটা ছিল যে তুমি রক্ত দেখিও না গাড়ি ছিল এই পাশে রক্ত দেখলে তোমার খারাপ লাগবে ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া দাঁড়াও অ্যানেস্থেসিয়া এই ধরনের এটা কি দেখা যাচ্ছে না? এগুলো ব্লাড পেলে ভেতরে চলে যায় বাইরে থেকে হাত দিয়ে ফিরে ছিল চলে যাবে ওই চর্বির মতো কতগুলো মাংস আছে না সেই মাংসগুলো সৃষ্টি ব্যথা পাচ্ছ বেশ সাহস থাকলে কিছু হয় না আপনি ইনস্টিটিউশন কোন দিকে গেছিলেন ফার্স্টে যেদিকে ঢুকে বেরোচ্ছে ওদিকে না আমি এদিক দিয়ে করছি ইনস্টিটিউশনের আচ্ছা ওদিকে সেকেন্ড আরেকটা জায়গায় এটা বুঝে যাচ্ছিল না না এর আশেপাশে আছে যাতে নড়তে না পারে জায়গা থেকে যাইতে না পারে
দিকে দেখা যাবে না কাটাচ্ছি না যাও। তুমি কি আজকে মেয়ে ছিল? না মাঝখানেরটাতে জি আব্বু আচ্ছা এই কি বিপদ నేను తల జరుగు পাগল হয়ে যাবো দেখতেছি চেস্তে ব্যথা পাচ্ছ ভাইয়া? না বাবা ব্যথা পেলে আমাকে বলিও কেমন? দেখা গেলে হবে না ভাই, এগুলো ব্লাড পেলে চলে যায় যে ভেতরে।
সমস্যা তো পাগল হয়ে যাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরতে ইচ্ছে করে না আমার। ওই নিজে কাছে নিয়ে আসেন। এটাই হচ্ছে সেই সুই। সিস্তে আমার দিকে এখন তাকাবে। সুইটা দেখতে পাচ্ছেন? এটাই হচ্ছে সেই সুই। ঠিক আছে? আপনারা সেলাই করা আমাকে সহ নেন এবার। আপনি ব্যাকা করলেন কেন? আপনারা সুই দিয়ে সেলাই করার সময় কিংবা মেশিনে কাজ করার সময় খুব হুঁশিয়ার থাকবেন। কতগুলো মনে হয় ক্যাপ থাকে, সেলাই করার সময় ওই ক্যাপগুলো ইউজ করবেন। আঙ্গুলে কতগুলো ক্যাপ থাকবে, ওই ক্যাপগুলো ইউজ করলে এইভাবে আপনাদের সুইগুলো ঢুকবে না। সুতরাং আপনারা সেফ থাকবেন, না হলে আপনাদের এই ধরনের পরিস্থিতিতে পড়ে যেতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।